আল্লাহ রাসূল বলতেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে? জোরে বলেন। নামাজ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে কি? ক্ষমতা কারোর নাই। কিন্তু নামাজ ছাড়া জান্নাতে যার ক্ষমতা নাই, বেহেশতে যার ক্ষমতা নাই, নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। শুধু নামাজ পড়লেও হবে না, ঈমান আগে দরকার। কথা বলেন। আগে আমাদের হালাল রোজগার করতে হবে, হালাল খাবার খেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোন পথে রোজগার করবেন? আপনি হালাল পথে রোজগার করেন, আরো আয় বরকত আপনার বাড়াইয়া দিবেন ছেকে। কথা বলেন। আল্লাহ তাআলা যারা যারা সঠিক পথে রোজগার করে তাদের আরো রিজিক বাড়াইয়া দেয় আমার আল্লাহ। আর যারা অসৎ পথে রোজগার করে তারা যতই রোজগার করে কোনদিন আহাই খায়, বরকত নাই। বরকতের মালিক আল্লাহ। কে? জোরে বলেন। বরকতের মালিক আল্লাহ। আল্লাহ বলে বান্দারা আমার ভান্ডারে কোন তরব বনটন আছে নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলেন বস্তু যারা কাফের তাদের ভয় দেখাও আর না দেখাও তারা জীবনেও ঈমান আনবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা কাফের, বস্তু কাফের, তাদের কোনো ভয় নাই। মৌতের ভয় নাই, কবরের ভয় নাই, দোজখের ভয় নাই, কিয়ামতের ভয় নাই, বিচারের ভয় নাই। আছে? কথা বলেন। তাই আল্লাহ বলতেছেন বস্তু যারা কাফের তাদের ভয় দেখাও, তোমাদের ভয়ে তারা কোনোদিনও জীবনে ঈমান আনবে না। আল্লাহ বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলতেছেন ওদের ওরা ভালো পথ চোখে দেখে না, সঠিক পথ চোখে, সরল পথ চোখে দেখে নাই। আল্লাহ বলেন ওদের চোখে আমি আল্লাহ পর্দা ফেলাইয়া দিছি। কি ফেলাইছে? জোরে বলেন। পর্দা ফেলাইয়া দিয়েছে। ওরা ভালো পথ চোখে দেখে না, হাজার আঙ্গুল দিয়েও দেখাইলেও তারা দেখে না। আল্লাহ বলেন শুধু তাই নয়, আমি আল্লাহ ওদের কানে পর্দা ফেলাইয়া দিছি। কানে কি ফেলাইছে? কথা বলেন। পর্দা ফেলাইছে। কেননা ওরা ভালো কথা কানে শোনে না, খারাপ কথা বললে শোনে, কিন্তু ভালো কথা বললে ওরা শোনে নাই। আল্লাহ তাআলা ওদের কানেও কি ফেলাইছে? পর্দা ফেলাইছে। আল্লাহ বলে শুধু তাই নয়, ওদের দিলে আমি আল্লাহ মোহর মেরে দিছি। জোরে বলে নাউজুবিল্লাহ। কি মারেছে? মোহর। কেননা ওদের কোনো তার আল্লাহ আওলার পর কোনো মহব্বত নাই, ওদের কোনো ভয় ভেদ নাই। আল্লাহ বলেন আযাবুন আযীম। ওদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছেন কঠোর আযাব। কি রাখেছে? জোরে বলেন। কঠোর আযাব। ওই আযাব থেকে বাঁচার ক্ষমতা আছে কারো? ঠেকানোর ক্ষমতা, কারোর বাঁচানোর ক্ষমতা আছে নাই? দুনিয়ার মাগনগা কারোর বাঁচানোর ক্ষমতা নাই, কারোর সাহায্য করার ক্ষমতা নাই। দুনিয়ার মাবুন, এই দুনিয়ায় ধন সম্পদে রেখে দিয়ে যাবেন, খাবে আপনি লোকে, আর কবরেতে রেখে আসবে খাবে আপনার জোকে আর পোকে। কথা বলেন। জোকে পোকে যাতে না খাই সেই কাজটা করুন। কেননা দুনিয়ার মধ্যে আপনি ভালো পথে রোজগার করেন, আপনি হালাল পথে রোজগার করেন, হালাল খাবার খান, যা দিয়ে যাবেন সেইটুকুই আপনার লোকে খেয়ে ফেলবে। খাবে নাকি? জোরে বলেন। যতই 5 তারা দালান করেন, যতই 10 লাখ 20 লাখ টাকা রেখে যান, সব কিছুই আপনার মরার পরে সবই খেয়ে ফেলে দেবে লোকে, কিন্তু আপনার কবরে রেখে আসবে, খাবে আপনার জোকে আর পোকে। কথা বলেন। হে দুনিয়ার মা বোনগা, কবরে গেলে আমাদের সঙ্গে সঙ্গে হিসাব দিতে হবে কার কাছে? কথা বলেন। আল্লাহর কাছে
হিসাব আমাদের দোয়াই লাগবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছে। একটা বুজুর্গ স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখে বলতেছে, ভাই ওমর, আপনার মৃত্যুর বয়স কত? ওমর ফারুক বলতেছে, ভাই আমার মৃত্যুর বয়স 12 বছর। বলতেছে, ভাই ওমর, এই 12 বছরের মধ্যে আপনি আল্লাহর কাছে কয়টি প্রশ্নের জবাব দিয়েছেন? ওমর ফারুক তখন বলতেছে, ভাই এই 12 বছরের মধ্যে একটি প্রশ্নের জবাব দিতে দিতে আমার 12 বছর কেটে গেছে। এই মুহূর্তে একটি প্রশ্নের জবাব কেবল শেষ হলো। জোরে বলে সুবহানাল্লাহ। বুঝতে পারলেন কথা? ওমর ফারুকের মতো লোকের একটা প্রশ্নের জবাব দিতে দিতে 12 বছর কেটে গেছে। এই ওমর ফারুক বলতেছে, একটা প্রশ্নের জবাব দিতে দিতে 12 বছর কেটে গেছে। এই মুহূর্তে আমার একটি প্রশ্নের জবাব পুরো শেষ হলো। তাহলে আপনার আমার কি হবে? কথা বলেন। কারো ছাড় আছে? কারো ছাড় নাই। হে দুনিয়ার মাপনি গো, আল্লাহ হলেন ইয়া রহমান। আল্লাহ কোন বান্দা বান্দিকে জাহান্নামে দিতে চাই কি? জোরে বলেন। কোনদিনও চান না। একদিন মুসা আলাইহিস সালাম বললেন, হে রব্বুল আলামিন, আপনি কত আদর করে, কত মহব্বত করে আপনি বান্দা বান্দিকে সৃষ্টি করলেন, আবার কার জন্য আবার আপনি ওই জাহান্নাম সৃষ্টি করেছেন? কত সুন্দর করে জান্নাত সৃষ্টি করেছেন, জান্নাতের মধ্যে কত নিয়ামত সৃষ্টি করেছেন, তা আপনার বান্দারা কল্পনাও করতে পারবে না। কত নিয়ামত! যা এই দুনিয়ার মধ্যে একটা ফল একটা স্বাদ, আর জান্নাতের মধ্যে একটা ফলের 70 প্রকার স্বাদ। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা প্রকারের? 70 প্রকারের স্বাদ। একটা গাছে আম ধরেছে, আপনার কুটাই দিয়ে পারতে হবে, তাই না? কুটাই দিয়ে না পারলে তো আপনার পাড়ার ক্ষমতা নেই, খাওয়ার ক্ষমতা নেই, যতই আপনার মন চাক না। একটা ছেলে মেয়ের ডাকি আইনে ছেড়ে পারাবেন। কথা বলেন ঠিক না ঠিক কথা? আর জান্নাতের মধ্যে আপনি খালি কবেন যাবে ওই ফলটা খাবো, সঙ্গে সঙ্গে আপনার মুখের করে এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি মন ভরে তৃপ্তি মিটিয়ে খাবেন, খাওয়ার সঙ্গে সঙ্গে আবার সেই ফলগুলো আবার সেই গাছে সেই ঝোপে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জান্নাতের মধ্যে কোনো তার কমতি থাকবে না। এ দুনিয়ার মাপনি গো, মুসা বলে, রব্বুল আলামিন, আবার এই জাহান্নাম কার জন্য সৃষ্টি করেছেন? কেননা ওই জাহান্নামের মধ্যে কত আযাব। ওই জাহান্নাম যা ঘৃণা, জাহান্নামীদের খাদ্য পূজা রক্ত। যখন পোজ রক্ত দেবে খাইতে, জাহান্নামীরা খাইতে থাকবে। ওই পোজ রক্ত খায়াও তাদের পেট ক্ষুধা মেটবে না, তখন আবার চিৎকার মারবে। তখনই রব্বুল আলামিন আদেশ করবে ফেরেশতাদের, ফেরেশতারা তখন একটি বৃক্ষর একটি এনে দেবেন। সেই গাছটির নাম জাক্কাম। গাছের নামটা কি? জাক্কাম গাছ এনে দিবেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গাছের শস্য পরিমাণ ছাল যদি কোনো সাগরে ফেলে দেওয়া হতো, ওই সাগরের পানি তিতা তিতা হয়ে যেত। কিন্তু সেই জাক্কাম গাছ জাহান্নামীদের খেতে দেওয়া হবে। তারা ক্ষুধার জ্বালায় খাইতে থাকবে, যখন চাবাইতে থাকবে, যখন কিলতে যাবে গলার মধ্যে যায় আটকে পড়বে। যারা বলে নাউজুবিল্লাহ, পানি পানি বলে চিৎকার মারতে থাকবে। তখনই ফেরেশতার আদেশ করা হবে, তখনই ফেরেশতারা আল্লাহর আদেশে ফুটন্ত গরম পানি জাহান্নামীদের খাইতে দিবেন। ওই মুখের গোড়ে ওই পানির পেয়ালা নিতে না নিতে সমস্ত মুখের গোস্ত খসে খসে পড়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। খাওয়ার ভাগ্য কি হবে? জোরে বলেন। আকাশের দিকে তাকাইবে, আকাশের দেখবে কালো মেঘ লেগেছে। মেঘটা দেখে তখন তারা অনুভব করবে যে মেঘ দিয়ে যদি একটু বৃষ্টি পড়ে, বৃষ্টির পানি ধরে খাবো। এমন সময় মেঘ দিয়ে পড়তে থাকবে আশঙ্কা সাপ আর বিচ্ছু। যারা বলে নাউজুবিল্লাহ। জাহান্নামীদের কত দুর্ভাগ্য! এমন সময় দেখতে পারবে জান্নাতীরা কত আনন্দ করে খাওয়া দাওয়া করতেছে। টেলিভিশনের মধ্যে খাওয়া দাওয়া দেখা যায়, কত মিষ্টি সামগ্রী, কত কি, কিন্তু নোয়া কি যায়? খাওয়া কি যায়? জান্নাতের দেখা যাবে, কিন্তু নোয়ার ক্ষমতা কারোর, দুয়ার ক্ষমতা কারোর থাকবে না। জাহান্নামীরা তখন কানতেই থাকবে আর আফসোস করতে থাকবে। আফসোস করলেও কোনো লাভ, কাঁদলেও কোনো লাভ হবে। জোরে বলেন। হে দুনিয়ার বাবুনিরা, জান্নাতের কাছে তখন দেখবে জান্নাতীরা উল্লাস
প্রবেশ করতে করতে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করতেছেন। জাহান্নামীরা দেখিয়া বলবে, হে জান্নাতি বোন একটু দাঁড়াও। জান্নাতের বোনরা দাঁড়াইবে, তখন জাহান্নামীরা বলবে, জান্নাতীরা বলবে, হে জাহান্নামীরা, তোমরা কেন এই জাহান্নামে এসেছো? দুনিয়ার মধ্যে কি তোমাদের কাছে কোনো সতর্ককারী আসি নাই? তোমরা কি কোনোদিন জাহান্নামের কথা শোনো নাই? তোমরা কি কোনোদিন তালিমে মাহফিলে যাও নাই? তোমরা কি জাহান্নামের ঘটনা কোনোদিন কি শোনো নাই? তোমরা কেন জাহান্নামে এসেছো? এক পাড়ায় একই গ্রামে ছিলাম, কেন তোমরা জাহান্নামী হয়ে গেলে? এক পাড়ায় একই গ্রামে একই পাড়ায় ছিলাম, কেন জাহান্নামে হয়েছে? জাহান্নামীরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, হে জান্নাতে বোন, অমুক বাড়িতে কোরআনের তালিম বসতো, কিন্তু তোমরা ডাকতে আমরা যাইতাম না। এমন লোক আছে, তোমরা ডাকতে আমরা যাই নাই, কিন্তু তোমরা কত আমল করেছো বলেছো, কিন্তু আমরা তাও তোমার কথা শুন নাই, করি নাই। তাই আমাদের এই পরিণাম। দুনিয়ার মা বোনগণ, তখন বুঝলে কোনো লাভ হবে না। আছে জোরে বলেন, তখন কাঁদলে কোনো লাভ নাই। আল্লাহ বলেন, ফাতারফু বিজামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাইর। জাহান্নামীরা তখন বলবে, আগে যদি জানতাম, বুঝতাম, আমরা জাহান্নামী হতাম না। কি বলতেছে? ফাতারফু বিজামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাইর। আর তখন জাহান্নামীরা বলতেছে, আমরা যদি আগে জানতাম, বুঝতাম, তাহলে জাহান্নামী হতাম না। হে দুনিয়ার মা বোনগণ, তখন বুঝলে কোনো লাভ হবে না। আমরা এখানে যারা আছি সবাই আমরা কম বেশি হলেও বুঝি কিনা, জোরে বলেন, বুঝি কিনা? বুঝে আমরা অসৎ পথে রোজগার করতেছি, অসৎ পথে চলতেছি। কথা বলেন, হঠাৎ করে আপনার বিন বেজে উঠতে পারে, কথা বলেন না কেন, বাঁচতে পারে কিনা? কিন্তু যখন বিন বেজে উঠবে, ধন সম্পদ দিয়ে আপনার সব দিয়ে চলে যেতে হবে কিনা, জোরে বলেন। ও আকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। মোট কথা হলো, অপরাধীরা তখন নিজের অপরাধ নিজেরাই স্বীকার করবে। কি করবে? তখন নিজের অপরাধ নিজেরাই স্বীকার করবে। স্বীকার করে কোনো লাভ হবে? জোরে বলেন, কোনো লাভ নাই। আমাদের স্বীকার করতে হবে, এই দুনিয়ার মধ্যে থেকে অনুতপ্ত হব, দুনিয়ার থেকে আল্লাহর কাছে আমরা অনুতপ্ত হব, আল্লাহর কাছে গুনাহটা মাপ চাইয়া আমরা যিনি সবাই কবরে যেতে পারি। সবাই বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, জবান খুলে বলেন, কালিমা লা ইলাহা। আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত, আদর করে আল্লাহ বানাইলা। কেনই গো আল্লাহ আমাদের জন্য মরণের কষ্ট তুমি রাখিলা। লা ইলাহা ইল্লাল্লাহ। শুনেছেন? আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত, আদর করে আল্লাহ বানাইলা। কেনই গো আল্লাহ আমাদের জন্য মরণের কষ্ট তুমি রাখিলা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মরণের কষ্ট বড় কষ্ট, মরণের কষ্ট বড়ই কষ্ট, সইতে নাহি আমরা পারিব। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মরণের কষ্ট বড়ই কষ্ট, মরণের কষ্ট বড়ই কষ্ট, সইতে নাহি আমরা পারিব। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মরণে আযাবে, মরণের আযাবে, পাঁচার যাবে আমার ভাঙ্গিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা
কালিমা লা ইলাহা আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত আদর করে আল্লাহ বানাইলা কেনই গো আল্লাহ আমাদের জন্য কবরে আযাব তুমি রাখিলা লা ইলাহা কালিমা লা ইলাহা কবরের আযাব বড় আযাব কবরের আযাব বড় আযাব সইতে নাহি আমরা পারিব লা ইলাহা কালিমা লা সবাই বলেন কালিমা লা ইলাহা কবরের আযাবে কবরের আযাবে গোস্ত যাবে আমার পচিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা কবরের আযাবে কবরের আযাবে গোস্ত যাবে আমার খসিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত সাতান করে আল্লাহ বানাইলা কেনই গো আল্লাহ আমাদের জন্য হাসরের কষ্ট তুমি রাখিলা লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত আদর করে আল্লাহ বানাইলা কেনই গো আল্লাহ আমাদের জন্য হাসরের আযাব তুমি রাখিলা লা ইলাহা কালিমা লা ইলাহা হাসরের আযাব বড় আযাব হাসরের আযাব বড় আযাব সইতে নাহি আমরা পারিব লা ইলাহা কালিমা লা ইলাহা হাসরের আযাবে হাসরের আযাবে দেহ যাবে আমার জ্বলিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা হাসরের আযাবে হাসরের আযাবে শরীর যাবে আমার পুরিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ হে দুনিয়ার মা বোনেরা মুসা বলতেছেন রব্বুল আলামিন এত যত্ন করে এত আদর করে মানুষকে বান্দা বান্দিকে সৃষ্টি করলেন জান্নাত কত সুন্দর করে সাজায়া রাখছেন জান্নাতের মধ্যে যারা জান্নাতি হবে তাদের জন্য একটা করে হুর আল্লাহ সৃষ্টি করে রাখছে সুবহানাল্লাহ আবার এই জাহান্নাম কার জন্য প্রশ্ন করল মুসা আল্লাহ বলতেছেন মুসা এমন প্রশ্ন কইরো না তোমার আমি এই ধানগুলো দিলাম এই ধানগুলো একটা জমিনের মধ্যে তুমি ছিটাইয়া দাও মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে ধানগুলো একটা জমিনে ছিটাইয়া দিলেন ধানগুলো হয়ে গেল মুসা আলাইহিস সালাম ধানগুলো কেটে অতি যত্ন করে তার ঘরের মধ্যে রেখে দিলেন কিছুদিন পরে মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর সাথে তুরে পাহাড়ে কথা বলতে যান আল্লাহ বলেন মুসা যে ধানগুলো দিয়েছিলাম ধানগুলো তুমি কি করছো মুসা আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন আপনার আদেশে সেই ধানগুলো একটা জমিনে ছিটাইয়া দিয়েছিলাম ধানগুলো হয়ে গেল কেটে এনে আমি অতি যত্ন করে আমার ঘরের মধ্যে রেখে দিছি আল্লাহ বলেন মুসা ধানের গুলো তুমি ঘরের মধ্যে রেখে দিছো ধানের মধ্যে কি কিছু ছিল না বলেছিল বলে কি বলে কিছু সেটা ছিল
বলতেছে ওই চিটাগুলো তুমি কি করছো? বলো চিটাগুলো আমার বিবি চুলাই পুড়াইয়া দিছে। আল্লাহ বলেন মুসা, ওই চিটাগুলো তোমার বিবি চুলাই পুড়াইয়া দিল, তোমার বিবি তোমার কি কোনো মায়া দয়া নাই? মুসা বলে রব্বুল আলামিন, কিন্তু চিটার মধ্যে তো কোনো দানা নাই, তাই আমাদের কোনো মহব্বত নাই, কোনো মায়া কোনো মহব্বত নাই। আল্লাহ বলেন মুসা, ওই চিটার উপরে তোমাদের কোনো মায়া মহব্বত নাই, কিন্তু আমার ওরে বান্দা বান্দি বেনামাজির উপরে কোনো মহব্বত মায়া কোনো মায়া মহব্বত নাই। কাল কিয়ামতে হাসরের ময়দানে আমার বান্দা বান্দিকে বাতাসে ধরবো, বাছাই করব। যে বান্দা বান্দি নাফরমানি, আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আল্লাহর সঙ্গে বেয়ামানি করে, আল্লাহর সঙ্গে যারা কুফরি করে, আমার আল্লাহ তাদের বাছাই করবে, বাছাই করিয়া কিত্তে নিবেদের জাহান্নামের জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবেন, সেদিন পুড়াইয়া ভস্য করে দিবে। সেই দিন আমার আল্লাহর কোন মায়া দয়া কিছুই করবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন মুসা, সেই দিন আমার আল্লাহরও তাদের উপরে কোনো মায়া দয়া কিছুই থাকবে না। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন। হে দুনিয়ার বাবনিগা, মুসা আলাইহি ওয়াসাল্লাম রাস্তার ধারে বসে আছেন। এমন সময় আল্লাহর কাছে বলে রব্বুল আলামিন, এই দুনিয়ার মধ্যে গুনাহগার বান্দা বান্দিকে আল্লাহ বললেন মুসা রে, তুমি এখানেই বসে থাকো, একটু পরে দেখতে পারবা একটা লোক এই পথ ধরে যাইতেছে, সেই লোকটাই হলো এই দুনিয়ার গুনাহগারী। মুসা আলাইহিস সালাম পথের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় দেখতে পারলেন একটা ব্যক্তি, একটা যুবক একটা সন্তান কাঁধে করে নিয়ে যাইতেছে। কিন্তু মুসা বলতেছে মনে হয় এইটাই সেই গুনাহগারী বান্দা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার বললেন রব্বুল আলামিন, এই পৃথিবীর মধ্যে আবার নেককার বান্দা বান্দিকে আবার আল্লাহ বললেন মুসা, তুমি ওই পথ দিয়ে তুমি পথের উজয় তাকিয়ে থাকো, দেখতে পারবা একটি লোক আবার আসতেছেন। যে লোকটা আসবে সেই লোকটাই হলো এই পৃথিবীর থেকে নেককার বান্দা। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু তখনই মুসা আলাইহিস সালাম ওই রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় দেখে একটি লোক আবার সন্তান কাঁধে করে নিয়ে ফিরতেছেন। তখন মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল, যে এই লোকটাই তো আমি যাইতে দেখলাম, আবার এই লোকটাই তো ফিরলেন। এই লোকটা বলে এত গুনাহগারী, আবার এই লোকটা আবার নিষ্পাপ কেন হলো? মুসা আলাইহিস সালামের মনের মধ্যে সন্দেহ লেগে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, হে রব্বুল আলামিন, যে লোকটা গেল, যে লোকটার বললেন গুনাহগারী, সেই লোকটার আবার বললেন নিষ্পাপ, কিন্তু এই লোকটাই তো সেই লোক। আল্লাহ বললেন মুসা, ওই লোকটা যখন ওই সন্তানটা কাঁধে করে একটা বড় জঙ্গলের মধ্যে গেল, জঙ্গলের মধ্যে যখন পৌঁছাইলো, ওই সন্তানটা বলতেছে বাবা, এই জঙ্গলটা বিশাল বড় জঙ্গল। বলতেছে বাবা গো, এই জঙ্গলের চাইতে বড় কি কিছু আছে? বাবা বলতেছে বাবা, এই জঙ্গলের চাইতে বড় আরো কিছু আছে। বলে কি? বলতেছে এই জঙ্গলের চাইতে বড় আছে আল্লাহর কুদরতি পাহাড়। জোরে বলে সুবহানাল্লাহ। সন্তান আবার প্রশ্ন করলেন বাবা, এই পাহাড়ের চাইতে আবার বড় কি আছে? বাবা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে বাবা, তুমি এমন প্রশ্ন কেন করতেছো? বলতেছে বাবা আপনার বলতেই হবে। বাবা বলতেছে বাবা রে, পাহাড়ের চাইতে বড় আছে। বলে কি? বলতেছে এই পাহাড়ের চাইতে বড় আছে ওরে আসমান আর জমিন। জোরে বলে সুবহানাল্লাহ। সন্তান বলতেছে বাবা, এর চাইতে বড় আর কি আছে? তোমাকে বলতে হবে বাবা। তখনই বাবা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছে বাবা রে, এর চাইতে বড় আর পৃথিবীর মধ্যে কিছুই নাই, কিন্তু এর চাইতে বড় একটা জিনিস আছে। বলে বাবা কি?
বলতেছে বাবা রে, এই চাইতে যে বড় আছে আমার জীবনের গুনাহ, আমি এত গুনাহ করে ফেলেছি বাবা, এই পাহাড় পর্বত আসমান জমিনের চাইতো বড়। জোরে বলে সুবহানাল্লাহ। তখন এই সন্তান বলতেছে বাবা রে, তোমার এই গুনার চাইতে কি আর বড় কিছু নাই? তুমি এই গুনার কথা মনে করে কেন এত কাঁদতেছো জঙ্গলের মধ্যে? বাবা বলতেছে বাবা রে, আমার এই গুনার চাইতেও বড় একটা জিনিস আছে। বলে বাবা রে, কি জিনিস? সেই জিনিসের কাছে সেই জিনিসের কথা আমাকে বলো। ছোট্ট সন্তানের প্রশ্ন শুনে বাবা কাঁদতেছেন। তখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে আরো জোরে জোরে কাঁদতেছে আর বলতেছে বাবা রে, আমার এই গুনার চাইতে বড় একটা জিনিস আছে। সেই জিনিসটাই হলো রে বাবা আমার আল্লাহর দয়া। জোরে বলে সুবহানাল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার এই গুনার চাইতে বড় আছে আল্লাহর দয়া। এর চাইতে আল্লাহর দয়ার চাইতে বড় আর কিছুই নাই। হে আমার সন্তান, এই আমার গুনাহ চাইতে বড় আল্লাহর দয়া। আল্লাহ যদি দয়া করে আমার গুনাহ আজকে মাফ করে দেয় তাহলে মাফ হবে, তাছাড়া আমার গুনাহ কোনোদিন মাফ হবে না। আমার এমন গুনাহ করেছি, এই গুনার খবর কেউ না জানলেও আমার গুনাহ আমি জানি। কথা বলে না কেন? নিজের গুনার খবর আমি নিজেই জানি। কি গুনাহ করেছি জীবনে জানি না? কথা বলে না কেন? আজকে যে কি গুনাহ করেছি আমিই জানি। 10 দিন আগে কি গুনাহ করেছি কেউ না জানলেও আমার গুনার খবর আমিই জানি। তাহলে অনুতপ্ত হবা কার কাছে? কথা বলে। এখনো সময় আমাদের আছে, আছে কিনা? কথা বলেন। এখন আমাদের সময় আছে, তাহলে মাপ চাবো কার কাছে? অনুতপ্ত হবা কার কাছে? তওবা করবে কার কাছে? তওবা করে আবার যে সেই কাজ করবেন, আল্লাহ বারবার তওবা কবুল করেন না। করে কথা বলেন, করেন। আপনি সন্তান বারবার একটা কাজ নিষেধ করতেছেন, সেই কাজ বারবারই করতেছেন, সেই সন্তানের উপরে আপনার মেহমত থাকবে না। আপনি কাটাকে যা মন বলে তাই তুই করে, গার আমি নাই। কথা বলে ঠিক না বেটি? কথা। তাই আল্লাহ আর বারবার তওবা কবুল করে না। তখনই রব্বুল আলামিন ওই যুবকের কান্না শুনে, ওই কথাগুলো শুনে আমার আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। তখনই আবার সন্তানটা কান্না করে নিয়ে যখন ফিরতেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা মুসাকে বললেন, মুসা এইটাই ছিল বড় গুনাহগারী, সেই লোকই আবার হয়ে গেছে এখন একদম নিষ্পাপ। জোরে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। গুনাহ করেছি কার কাছে? মাপ চাবো, ক্ষমা চাবো। আল্লাহ যদি ক্ষমা করেন তাহলে সৌভাগ্য, আর যদি ক্ষমা না করেন, কারোর ক্ষমতা আছে ক্ষমা দেওয়ার? কথা বলেন। ক্ষমা করার কারো ক্ষমতা নাই। সেই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। হে দুনিয়ার মামুনগা, দুনিয়ায় এসেছি, আবার এই দুনিয়া ছেড়ে আমরা সবাই যাব কিনা? যাব কিনা? অন্ধকার গহীন কবরে জনম জনম ভরে থাকতে হবে। মাগো, এই দুনিয়াতে এসেছি, রমকের সন্তান হয়েছে, একদিন 2 দিন 10 দিন মাস পুজে গেল, আবার মাস গুনতে গুনতে বছর, বছর গুনতে গুনতে 30, এবং দেখেন 30, 40, 50, 60, 70 বছর, 80 বছর বাঁচবেন, তারপরে কবরে যাওয়াই লাগবে। লাগবে কিনা? ওই কবরের মধ্যে আপনি 80 বছর না কত 80 বছর হয়ে যাবে, তাও আপনি ফিরে আর আসতে পারবেন কি? ওই কবরের মধ্যে যখন আপনি চলে যাবেন, নেক আমল সঙ্গে সঙ্গে আপনার কবরের মধ্যে পৌঁছে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মাবুনগো, যখন আপনি মৃত্যুবরণ করবেন, কিন্তু আপনি রাতের নিশিতে, ওই রাতের নিশিতে আপনি লাশটা 10 তলা 5 তলা থাকুন না কেন, আপনি ওই লাশটা টানিয়া ছেঁচড়াইয়া আপনি মাটিতে শোয়াইয়া দিবে কেনা? এমনকি রাতের অন্ধকারে আপনার গোসল দিয়া, জানাজা দিয়া আপনার দাফন করে আসবে। আদরের মহব্বতের সন্তান ওই 5টা মিনিট কবরের পাশে বসে থাকবে কি? জোরে বলেন। সবাই চলে আসবে, কেউ থাকবে না। আপনি যদি নেক আমল থাকে, বদ আমল, নেক বদ দুইটাই আমলই সঙ্গী সঙ্গী হয়ে যাবে। যদি বদ আমল সঙ্গে থাকে,
সঙ্গে সঙ্গে কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। একটা না দুইটা না 99টা সাপ এসে কবরের মধ্যে হাজির হয়ে যাবে। সাপ বিচ্ছু ওই কবরটা পরিণত হয়ে যাবে। ওর সাপগুলো ফনা ধরে চারিদিকে দিকে ফনা ধরে আপনার দিকে চেয়ে থাকবে। চিৎকার মারলে চিৎকার কেউ শুনবে না গো মা। কবরের মাটি চাপ দেওয়া শুরু করবে, হাড়গুলো গুঁড়ো গুঁড়ো করে দিবে। আপনার চিৎকার কেউ শুনতে পারবে না। কবরের ইন্টারনেট শুধু আল্লাহর সঙ্গে, এই দুনিয়ায় কারো সঙ্গে না। ও দুনিয়ার মাবুন গো, নেক আমল যদি সঙ্গে থাকে, নেক আমলগুলো সঙ্গে সঙ্গে কবরের মধ্যে পৌঁছে যাবে। আপনার ওরে ডান দিকে দাঁড়াইয়া যাবে আপনার নামাজ, বাম দিকে দাঁড়াইয়া যাবে রোজা, আপনার শীতের দাঁড়াইয়া যাবে কোরআন, পথের দিকে দাঁড়াইয়া যাবে অন্যান্য নেক আমল, চতুর্দিকে দাঁড়িয়ে থাকবে। যতই বিপদ আসুক না কেন, কোনো বিপদ আপনার নেক আমলে আসতে দিবে না। চতুর্দিককার বিপদ আপনার ঠেকায় দিবে। তখন একটা ফেরেশতা কবরের মধ্যে প্রবেশ করবেন। ওই ফেরেশতা বলবে, আল্লাহর বান্দারে তুমি উপরের দিকে একটু তাকাইয়া দেখো। উপরের দিকে তাকাইবে, আবার ফেরেশতা বলবে, ওই উপরের দিকে তাকাইলে তুমি কি দেখতে পারলে? তখন ওই বান্দা বলবে, রব্বুল আলামিন, আমি এই দেখতে পারলাম, কিন্তু উপরের দিকে এত সুন্দর একটা বাড়ি, ওই ঘরের মধ্যে কত সুগন্ধ, কত নিয়ামত, ফল ফুলে ভরা, কত নিয়ামত ওই ঘরের মধ্যে দেখতে পারলাম। তখনই ফেরেশতা বলবে, তুমি পতনের দিকে একটু তাকাও। পতনের দিকে তাকাইবে, ফেরেশতা বলবে, পতনের দিকে তাকাইয়া কি দেখতে পারলে? তখনই বলবে, পতনের দিকে তাকাইয়া দেখতে পারলাম একটা গর্ত, ওইখানে শুধু আগুনে পরিণত সাপ বিচ্ছু হাহাকার করতেছে, ওইখানে কত আযাব, কত গজব হইতেছে। তখনই ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, তুমি ওই দোজখ দেখতে পারলে, ওই দোজখের সমস্ত আযাব থেকে আল্লাহ তোমার নাজাত দিয়ে দেছে। আর উপরের দিকে তাকাইলে ওইটা হলো জান্নাত, ওই জান্নাতের নিয়ামত তুমি ভোগ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুদ গো, দুনিয়াতে আপনি যার যার আপন আপন বলতে বলতে আপনার আপন ভাবতেছেন, আপন আপনার কেউ না। কেউ জোরে বলেন, আল্লাহ ছাড়া আপন বলতে কেউ আছে নাই। মওত কারোর জন্য অপেক্ষা করে কি? কারোর জন্য অপেক্ষা করে না কেন? না, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মারইয়াম তখন অসুস্থ হয়ে গেল। বলতেছে, বাবারে আমার জন্য কিছু লতা পাতা নিয়ে এসো। কিন্তু আমি লতা পাতা শেষে একটু খাবো, আমার শরীরটা দুর্বল লাগতেছে। ওই ঈসা আলাইহিস সালাম মাখে রেখে ওই লতা পাতা একটু ঘাসের মূল আনতে গেল। আসিয়া দেখে মা দুনিয়াতে নাই। ঈসা আলাইহিস সালাম মা বাবা বলে চিৎকার মারতেছে, পরে মার কোনো সারা নাই। একবার দুইবার তিনবার ডাক দিয়েছিলেন, তিনটা ডাকে কোনো সারা পাইলেন না। আবার যখন ডাক দিলে চতুর্থবার, তখন মা সারা দিলেন। আবার বললেন, আবারও সারা দিলেন। ঈসা আলাইহিস সালাম বললেন, মা গো তুমি কোথায় আছো? তোমার একবারে না দুইবার তিনবারে ডাক দিয়েছি, কেন তুমি সারা দিলে না? মা তুমি কোথায় থেকে এখন সারা দিচ্ছ? মারইয়াম বলে, হে আমার পুত্র ঈসা, ঈসা, যখন তুমি প্রথমবার ডাক দিয়েছ আমি তখন ছিলাম আল্লাহর আরশ আজিমে। দ্বিতীয়বার যখন ডাক দিয়েছ আমি ছিলাম আল্লাহর মুনতাহায়। যখন তুমি তৃতীয়বার ডাক দিয়েছ তখন আমি ছিলাম আল্লাহর আরশের পাশে। যখন তুমি চতুর্থবার ডাক দিয়েছ এখন আমি আছি আল্লাহর জান্নাতের মধ্যে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুন গো, তাই আল্লাহ মওতকে কাউকে ছাড়ে না। কখন কে মওত আমাদের জন্য চলে আসবে। দুনিয়ার মাবুন গো, আল্লাহর কাছে কামনা করেন, রব্বুল আলামিন আমি যত গুনাহ করেছি ক্ষমা করে দাও, মাফ করে দাও। তুমি যদি না মাফ করো আমাদের মাফ করার কেউ নাই। দুনিয়ার মধ্যে মাপ না সে কবরে যাওয়া যাবে না। কবরটা বড় ভয়ঙ্কর, কবর বড় অন্ধকার। কবর বলে ডাকিয়া ওরে গরিব ধনীর চিনি না, যার থাকবে নেকাম, যার থাকবে না নেকামল হবে আমি দোজখের বিছানা। যারা বলে নাউজুবিল্লাহ। ওরে কবর বলে ডাকিয়া ওরে পিদ্দান মাতবারে চিনি না, নেকামল না থাকিলে হবে আগুনের বিছানা। জোরে জোরে
জমি এ দুনিয়ার বাবুল গো, ওই কবরে শান্তি পেতে হলে আমাদের হক খাবার খাইতে হবে। আমাদের বেহালাল খাবার খাইয়া ইবাদত করলে ইবাদত কবুল হয় না। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি বেহালালি খাবার তোমরা যদি খায় যদি ইবাদত করো, কিন্তু সেই ইবাদত আল্লাহ কখনো কবুল করে না। দুনিয়ার বাবুল গো, যে যদি তোমরা বেহালালি খাবার শস্য পরিমাণও খাও, কিন্তু সেই হালাল খাবে বেহালালি খাবার খাইয়া যদি ইবাদত করো গো, 40 দিনকার ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না। দুনিয়ার মাবুন, সেই ইবাদত করে কোনো লাভ আছে নাই। আমরা হালাল খাবার খাওয়ার চেষ্টা করব, কেননা স্বামীকে হালালের পথে চলার তাগিদ দিব, সন্তানদের হালাল পথে চলার তাগিদ দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কথা বলে ঠিক না বেঠিক? হে দুনিয়ার মা বোন, যা যে সন্তানের মধ্যে এলেম আছে, যে সন্তানের মধ্যে কোরআনের আলো আছে, যে সন্তানের মধ্যে ইসলাম আছে, যে সন্তানের মধ্যে নামাজ আছে, সেই সন্তান কোনোদিনও বেহালাল রোজগার করতে, মা বাবার উপরে ধমক দিতে, মা বাবার উপরে তরবারি ধরতে, মা বাবার জবাই করতে পারে? জোরে বলেন। মা বাবার উপরে ধমক দিয়ে কথা বলতে পারে না। যে সন্তানের মধ্যে এলেম নাই, যে সন্তানের মধ্যে হাদিস নাই, যে সন্তানের মধ্যে কোরআন নাই, কোরআনের কোনো আলো নাই, কোরআনের কোনো জ্ঞান নাই, সেই সন্তানই মা বাবার উপরে ধমক দেয়। কথা বলে না কেন? সেই মা বাবার উপরে ধমক দেয়। এ সন্তানরা শুনে নাও, মা ছাড়া জান্নাতে যেতে পারবে না। মার পদর তলে মা সন্তানের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এ দুনিয়ার মামুন গাপ, কিন্তু সন্তান ছোট্ট কালের থেকে সন্তানের মা বাবার দায়িত্ব লালিত পালিত করা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কোরআনের আলো দিয়ে সন্তানকে আমরা বড় করব। কিসের আলো দিয়া? জোরে বলেন। কোরআনের আলো দিয়া, হাদিসের আলো দিয়া। দুনিয়ার মা বোন গো, যে সন্তান যদি ভুল করেও যদি মা বাবার যদি শয়তানে ফেরায় পড়েও যদি কিছু বলে ফেলা দেয়, সেই সন্তান মা বাবার কাছে আবার ক্ষমা চাইয়াও নাই। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? কথা ঠিক না ঠিক কথা? হে দুনিয়ার মা বোন গো, সন্তানের জন্য মা বাবার জাহান্নাম, আর সন্তানের জন্য মা বাবার জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, এমন সময় ইহুদিরা খ্রিস্টানরা বললেন, হে ঈসা, আল্লাহর নবী, আপনি মরাকে তো তাজা বানাইতে পারেন। আল্লাহ তাআলা ঈসা নবীর 3টা দলিল দিয়েছিলেন। কয়টা? 3টা দলিল। প্রথম নম্বরে ঈসা আলাইহিস সালাম মরাকে তাজা বানাইতে পারতেন, এবং কুষ্টি অন্ধকে চক্ষু ফিরে দিতে পারতেন, কুষ্ঠ রোগীকে ভালো করতে পারতেন। তখনই বলতেছে, ঈসা, আল্লাহর নবী, আপনি মরাকে তাজা বানাইতে পারেন, কিন্তু এই কবরের বাসিন্দাকে আপনি তাজা করে দেন। ঈসা আলাইহিস সালাম তখন ওই কবরবাসীকে তখন ডাক দিলেন। কবরের বাসী সঙ্গে সঙ্গে খাড়া হয়ে দাঁড়াইলো। খাড়া হয়ে যখন দাঁড়াইলো, তখন গায়ে ছিল তার একটা চাদর। চাদরটা নূরে আলোকিত ঝলমাল করতেছে, এবং কবরের মধ্যে নূরের আলো ঝলমাল করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তখনই ঈসা আলাইহিস সালাম বললেন, হে কবরের বাসিন্দার, তুমি দুনিয়ার মধ্যে কি এত আমল করছো যে তোমার গায়ের যে চাদর নূরের আলোকিত, আবার কবরের মধ্যে নূরের আলোকিত ঝলমাল করতেছে, তুমি দুনিয়ার মধ্যে কি এত আমল করছো? কবরের বাসিন্দার বলতেছে, আল্লাহর নবী সাহেব, আমি দুনিয়ার মধ্যে এমন কিছু বেশি আমল করি নাই, কিন্তু দুনিয়ার মধ্যে রেখে আসছি আমি নেক সন্তান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কি রেখে আসছে? নেক সন্তান। আমি দুনিয়াতে এমন বেশি আমল করি নাই, দুনিয়াতে রেখে আসছি আমি নেক সন্তান। হে আল্লাহর নবী সাহেব, আমার জন্য আমার সন্তানরা দোয়া করে। কি করে? দোয়া করে। যখন নামাজ কালাম পড়ে, কোরআন পড়ে যখন দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার সন্তানরা যখন 2টা হাত তুলে যখন আমার মা বাবার জন্য দোয়া করে, সেই দোয়াটুকু মা বাবার কবরে পৌঁছাইয়া যায়। ওরে আমার কবরে যখন পৌঁছা যায়,
ওই সন্তানের দোয়ায় আমার কবর আমার গায়ের চাদর নূরের আলোকিত হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের নেক সন্তানের দরকার আছে কি? কথা বল। সন্তান যদি কয়টা মরিচ তুলে নেছে, বাবা কয়টা নিয়েছি 7 ঘন্টা হবে না, আর কয়টা বেশি করে ভাবতে পারিস না। এরম আছে না? কথা বলেন না কেন? আছে না? হ্যাঁ, দুনিয়ার বাবন গাও ওই মরিচ দিয়ে আপনার ওই 7 ঘন্টা শাক খাওয়া। কথা বলেন। আপনি গ্রহণ করলে আপনার নামাজ কোনোদিনও আল্লাহর দরবারে কবুল হবে কি? জান্নাতের চাবি পাবেন কি? জোরে বলেন। নামাজ পড়লেই জান্নাতে যাওয়া। আগে আমাদের দরকার ঈমান। আগে দরকার কি? ঈমান হলো 1, আমল হলো 0। ঈমান হলো কি? 1, আর আমল হলো 0। 1-এর কাছে যদি একটা 0 লাগানো যায় সঙ্গে সঙ্গে 10, আর একটা 0 যদি লাগাই হয়ে যায় 100, আর একটা 0 লাগাইলে 1000। যত 1-এর কাছে যত 0 লাগাবো ততই সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে। আর আগে যদি না থাকে যতই 0 বসান না কেন, 0-র কোনো মূল্য দাম নাই, আছে। তাই আগের দরকার এক ঈমান। ঈমান এক মানে কি? ঈমান। লা ইলাহা কালিমা